যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ বলেছেন, বাংলাদেশে ১/১১ সময় যুক্তরাষ্ট্রের ভুল ছিল। সে সময় যুক্তরাষ্ট্র সরকার প্রাতিষ্ঠানিক সংস্কারে মনোযোগ দেয়নি। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত সংলাপে তিনি এই মন্তব্য করেন। ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম পি মায়লামের সাথে ঢাকা সফর করছেন জন এফ ড্যানিলোভিচ। বিশ্বজুড়ে নেয়া অনেক মার্কিন সিদ্ধান্তই ভুল ছিল বলে মন্তব্য করেন এই কূটনীতিক। বাংলাদেশের ক্ষেত্রে 1971 এবং 1/11 এর সময়ও তাদের কৌশল ভুল ছিল বলে উল্লেখ করেন তিনি। একই সাথে বাংলাদেশকে ভারতের চোখ দিয়ে না দেখার জন্য আন্তর্জাতিক বিশ্বের প্রতি আহ্বান সাবেক এই মার্কিন কূটনীতিকের। তিনি বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে জেন জিরা নেতৃত্ব দিয়েছে, আগামী দিনগুলোতেও তারাই নেতৃত্ব দেবে। And in believing what we were being told, democratic, prosperous, and free Bangladesh will be a better partner for the United States. That was true in 1971, it was true in 1990, it was true in 2008, and it's true in 2024. People, though, think that that interest means that the U.S. is meddling in the internal affairs of Bangladesh and that somehow we're orchestrating the events from outside. And at times, other countries are accused of doing the same. I think what this does is it robs the Bangladeshi people of agency. And I think that the best example of that is the events of July and August 2024. আপনারা দেখছেন এনটিভিতে রাতের খবর। একটা